মারা গেছে ভাই আমি একটা দর্শক এই মুহূর্তে যারা স্টার নিউজে দেখছেন রাজধানীর দিয়াবাড়ি উত্তরা দিয়াবাড়ি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সেখানে গতকালকে যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে আজকে উপদেষ্টা আসিফ নজরুল ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছেন কিন্তু তাকে দেখা মাত্রই এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু উত্তেজিত হয়ে পড়েছেন এবং তারা আসিফ নজরুল এর সঙ্গে তারা মুখোমুখি অবস্থান নিয়েছেন এবং তাদেরকে আসলে বারবার বুঝিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন উপদেষ্টা এবং শিক্ষার্থীরা বারবার উত্তেজিত হয়ে পড়ছেন এবং তারা তাদের ভাষায় ভুয়া ভুয়া কিছু স্লোগান দিচ্ছেন এবং তারা যেমনটা বলছেন যে সরকারের পক্ষ থেকে আসলে কোনো ধরনেরই শিক্ষার্থীদের পক্ষে শিক্ষার্থীদের বা পরিবারের পক্ষে বা ভিকটিমের পক্ষে কোনো অবস্থানে যাচ্ছে না এমনটাই তাদের বক্তব্য এবং তারা যেমনটা বলছেন যে বরাবরের মতোই যেই অভিযোগ যে মরদেহ আসলে মরদেহের যে সঠিক হিসাব সেটা প্রকাশ করছে না এমনটাই কিন্তু শিক্ষার্থীদের দাবি এবং তারা বলছেন যে উপদেষ্টা আসলে এখানে যে এসছেন শিক্ষার্থীদের পক্ষে তিনি আসলে কি করবেন এমনটাই স্পষ্ট জানতে চাচ্ছে শিক্ষার্থীরা আমরা কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে আসলে কথা বলবার চেষ্টা করব দেখব তারা কি বলেন তাদের আসলে বক্তব্য কি ভাইয়া আপনারা তো দেখলাম যে উপদেষ্টা আসিফ নজরুল আসার পর আপনারা বেশ আসলে শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে ক্ষোভ প্রকাশ করছেন এই ক্ষোভটা আসলে কেন আপনাদের বক্তব্যটা কি আসলে ক্ষোভটা কারণ হচ্ছে যে ঘটনা হওয়ার পরে ঘটনা কেন হয়েছে বা এগুলো ঘটনার পরে ওনারা কি ব্যবস্থা নিবে এই পক্ষে কিছু না বলে উনি একবার ঢুকতেছে একবার বের হইতেছে কথা বলতেছে আর আমাদের স্যাররে দিয়ে বলাইছে স্যার অবশ্যই প্রেশারে পরে এমন কিছু বলতে পারতেছে না আর স্যাররে বলার চান্সও দেওয়া হচ্ছে না স্যার যেইটুক খালি বলতেছে যে আমাদের নাকি সব কথা শোনা হয়েছে কি কথা শোনা হয়েছে সেটাই তো বলতেছে না
আপনাদের মূলত দাবিটা কি আসলে আপনাদের স্পষ্ট বক্তব্যটা কি? প্লিজ এখান থেকে একটু মাঝে যান। স্যার, একটু বলবেন যে জি, আসলে জি, শিক্ষার্থীদের আমরা দেখছি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন, তিনি শান্ত করবার চেষ্টা করছেন এবং তিনি আসলে বোঝানোর চেষ্টা করছেন যে শিক্ষার্থীরা যেন উত্তেজিত না হয়ে পড়ে।